হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা এসএসসি সিএইচএসএল এর 9th জুলাই যে এক্সামটা হয়েছে সেটার জিএস যা যা কোশ্চেন এসছে আমি সেগুলো সলভ করাবো। ঠিক আছে, তো আশা করি নেক্সট এক্সামের জন্য কোন কোন টপিকসগুলো সেগুলো বোঝা যাবে, আর এক্সট্রা ইনফরমেশনও আমি কিন্তু দেবো টপিক ওয়াইজ। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে সবাই, আর ভালো লেগে থাকলে লাইক করবেন আর শেয়ার করবে ভিডিওটি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাও সাপোর্ট পেলে আমি এগুলো কন্টিনিউ করে যাব। তাহলে প্রথমেই শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে মুন্দ্রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ গুজরাট। তাহলে এই মুন্দ্রা থার্মাল পাওয়ার প্ল্যান্টটা গুজরাটের কোন ডিস্ট্রিক্টে আছে? এটা আছে হচ্ছে কচ্ছ ডিস্ট্রিক্টে। তাহলে বোঝাই যাচ্ছে আগে কোশ্চেন কি আসতো, মুন্দ্রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোন স্টেটে আছে, সেটা হয়ে যেত তো গুজরাট। এখন ডিস্ট্রিক্ট তুলে কিন্তু কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু কচ্ছ সবাই আমরা জানি, নামটা খুব চেনা জানা ডিস্ট্রিক্ট, সেই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাহমানি ডাইনেস্টি। তাহলে বাহমানি ডাইনেস্টির ফাউন্ডার কে? বাহমানি ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছে আলাউদ্দিন হাসান গাঙ্গু। অনেক সময় এই নামটা দেয়, আবার অনেক সময় হয় কি আলাউদ্দিন হাসান বাহমান শাহ এই নামও কিন্তু দিয়ে দেয়। তো বাহমান শাহ দিয়ে দিলে তো কোনো অসুবিধাই নেই, বাহমানি হয়ে যাবে। কিন্তু যদি মানে কোশ্চেনে মানে অপশানে থেকে থাকে আলাউদ্দিন হাসান গাঙ্গু, তাহলে এটা কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু ডিটেলস আমরা দেখে নিই। সেটা হচ্ছে আলাউদ্দিন হাসান গাঙ্গু ওয়াজ ওয়ার্কিং ইন দ্য আর্মি অফ সুলতান মোহাম্মদ বিন তুগলাক। ঠিক আছে, তাহলে সুলতান মোহাম্মদ বিন তুগলাকের ওনার ওখানে আর্মির হিসেবে কাজ করতেন কিন্তু আলাউদ্দিন হাসান গাঙ্গু। দেন হি রিবেলড এগেনস্ট দ্য সুলতান ইন দৌলতাবাদ। তাহলে দৌলতাবাদে উনি এই সুলতানের এগেনস্টে রিবেল শুরু করলেন, আর সেখানেই কিন্তু উনি জিতে ওনার নাম কি করলেন? বাহমান শাহ। ঠিক আছে, আর বাহমানি সালতানেত কিন্তু উনি এস্টাবলিশ করলেন অ্যান্ড মেড বিহার হিজ ক্যাপিটাল ইন 1347। আর ওনার ক্যাপিটালের নাম কি? বিদার। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো উত্তর পেলাম কিন্তু। এক হচ্ছে ওনার ক্যাপিটালের নাম কি, সেটা আমরা জানতে পারলাম, বিদার। উনি কার আর্মির হিসেবে কাজ করতেন? সুলতান মোহাম্মদ বিন তুগলাকের। ঠিক আছে, আর উনি কোথায় সুলতানের এগেনস্টে রিবেল করেছিলেন? সেটা কোথায় না? দৌলতাবাদে। তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইন দ্য 8th শিডিউল। ঠিক আছে, তাহলে 8th শিডিউলের মধ্যে কটা ল্যাঙ্গুয়েজ আছে? এখানে আছে 22nd ল্যাঙ্গুয়েজ, মানে 22টা ল্যাঙ্গুয়েজ এখানে আছে। ঠিক আছে, আচ্ছা এটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যে পরপর কিন্তু 3বার ল্যাঙ্গুয়েজ কিন্তু ঢোকানো হয়েছে। ঠিক আছে, তো সেই সাল সমেত কোন কোন ল্যাঙ্গুয়েজ কোন সালে ঢোকানো হয়েছে কনস্টিটিউশনে, সেগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ঠিক আছে, নেক্সট when did AIFF established? ঠিক আছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এস্টাবলিশ কত সালে হয়েছিল? ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1937, 23rd জুন। ঠিক আছে, যদি কোশ্চেন আসে হেডকোয়ার্টার কোথায় আছে, হেডকোয়ার্টার হচ্ছে দ্বারকা, নিউ দিল্লি। আর প্রেসিডেন্টের নাম কি? প্রেসিডেন্টের নাম হচ্ছে কল্যাণ চৌবে। নেক্সট, ইস্টার ইজ দ্য ফেস্টিভ্যাল অফ হুইচ রিলিজিয়ান? ইস্টার হচ্ছে খ্রিশ্চানদের ফেস্টিভ্যাল। ঠিক আছে, আচ্ছা রফ ইজ দ্য ফোক ডান্স অফ হুইচ স্টেট? রফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের কিন্তু ফোক ডান্স। তাহলে ফোক ডান্স রিলেটেড কিন্তু কোশ্চেন আসছে পরীক্ষাতে। সিজিএল এ খুব ইম্পর্টেন্ট একটা টপিক থাকে ফোক ডান্স, তো ফোক ডান্স থেকে কিন্তু সিএইচএসএলেও কোশ্চেন আসছে। নেক্সট ইজ মিল্ক অফ ম্যাগনেশিয়া। মিল্ক অফ ম্যাগনেশিয়া বলতে আমরা কী বুঝি? মিল্ক অফ ম্যাগনেশিয়া হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের একটা কম্পাউন্ড, তাকে আমরা মিল্ক অফ ম্যাগনেশিয়া বলে থাকি। ঠিক আছে, MgOH আমরা মিল্ক অফ ম্যাগনেশিয়া কিন্তু বলে থাকি। আচ্ছা এর ইউজটা কোথায় হয়? কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট, হু ইজ দ্য সিইও অফ নীতি আয়োগ? সিইও অফ নীতি আয়োগকে ইজ BVR সুব্রামানিয়াম। BVR সুব্রামানিয়াম হচ্ছে নীতি আয়োগের সিইও। আগে ছিল প্ল্যানিং কমিশন, তারপর হয়ে গেল কি নীতি আয়োগ। নেক্সট, হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান মডার্ন ডান্স? তাহলে ইন্ডিয়ান মডার্ন ডান্সের জনক কাকে বলা হয়? উদয় শঙ্করজিকে। ঠিক আছে, উনি কিন্তু এই মডার্ন ডান্সটা কিন্তু ইন্ডিয়াতে এনেছিলেন। আচ্ছা উনি পদ্মবিভূষণ পেয়েছিলেন কত সালে? 1971 সালে। আচ্ছা এটা যদি কোশ্চেন এসে থাকে পরবর্তী শিফটে যে হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, তাহলে কি হয়ে যাবে? শ্রীমন্ত শঙ্করদেব। ঠিক আছে, ইনি হচ্ছেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের ফাদার, আর এই মডার্ন ডান্স হচ্ছে উদয় শঙ্কর। নেক্সট, where will the
2028 অলিম্পিক্স বি হেল্ড 2028 সালে অলিম্পিক্স কোথায় হতে চলেছে? লস অ্যাঞ্জেলেস ইউএসএতে। আমরা একবার দেখে নিই অলিম্পিক্সগুলো কোথায় কোথায় হচ্ছে। 2023 সালে হচ্ছে কোথায়, 24 সালে হচ্ছে প্যারিস ফ্রান্সে, 26 হচ্ছে মিলান অ্যান্ড কর্টিনা ইটালির, 2028 সালে হচ্ছে তো লস অ্যাঞ্জেলেসে, আর 32 সালে হবে কিন্তু ব্রিসবেন অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে নেক্সট কোনো শিফটে, তো সেই জন্য দেখে নিতে হবে। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লায়ন্স মাউথ অর দ্য সিংহি কাম্বান? ঠিক আছে, তাহলে ইন্দাস রিভারকে কিন্তু বলা হয় লায়ন্স মাউথ অর দ্য সিংহি কাম্বান। ঠিক আছে, কোথায় বলা হয় এটা? টিবেটে বলা হয়। টিবেটে কিন্তু ওরা ইন্দাসকে কি বলে থাকে? লায়ন্স মাউথ অর দ্য সিংহি কাম্বান। আচ্ছা, এই ইন্দাস রিভারটা অরিজিনেট হচ্ছে কোথা থেকে? বোখার গ্লেশিয়ার থেকে। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ পল্লবা ডাইনেস্টি? তাহলে পল্লবা ডাইনেস্টির ফাউন্ডারের নাম কি? ফাউন্ডার হচ্ছেন সিংহ বিষ্ণু। ঠিক আছে, আচ্ছা, পল্লবা ডাইনেস্টির ফাউন্ডার সিংহ বিষ্ণু, কিন্তু যদি বলে গ্রেটেস্ট রুলার কে ছিল, তাহলে উত্তর হয়ে যাবে কি? মহেন্দ্র বর্মন। ক্যাপিটাল কোথায়? ক্যাপিটাল হচ্ছে কাঞ্চিপুরম। আর পল্লবাসদের কিছু ইম্পর্ট্যান্ট টেম্পলস আছে, সেগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে, যেমন হচ্ছে শোর টেম্পল অ্যাট মহাবালিপুরম অ্যান্ড দ্য কাঞ্চি কৈলাসনাথ টেম্পল অ্যাট কাঞ্চিপুরম। তাহলে শোর টেম্পল অ্যান্ড হচ্ছে কাঞ্চি কৈলাসনাথ টেম্পল কাঞ্চিপুরমের, এই দুটো হচ্ছে পল্লবা ডাইনেস্টির ইম্পর্টেন্ট টেম্পলস। তাহলে ফাউন্ডার হচ্ছে কি? সিংহ বিষ্ণু। গ্রেটেস্ট রুলার হয়ে যাবে মহেন্দ্র বর্মন 1। পল্লবাসদের ক্যাপিটাল হচ্ছে কাঞ্চিপুরম। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রসেস অফ বাইং অ্যান্ড সেলিং গভর্নমেন্ট সিকিউরিটিস কল্ড? এই গভর্নমেন্ট সিকিউরিটিসের যে কেনা বেচা, এটাকে কি বলা হয়? ওপেন মার্কেট অপারেশন। ঠিক আছে, নেক্সট, হুইচ কমিটি রেকমেন্ডেড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ? তাহলে কোন কমিটি রেকমেন্ডেশন ছিল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ? আনসার হয়ে যাবে কি? কার্ভে কমিটি। ঠিক আছে, কার্ভে কমিটি এটা ফর্ম করা হয়েছিল ফর ভিলেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। প্ল্যানিং কমিশন, এখন যেটা নীতি আয়োগ হয়ে গেছে, এস্টাবলিশ কার্ভে কমিটি, আ গ্রুপ ফোকাসড অন রুরাল অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইন 1955। নেক্সট, অ্যাপেলিয়ান আর পেরিহেলিয়ান নিয়ে কোশ্চেন এসেছিল, তো আমরা একটু জেনে নিই। অ্যাপেলিয়ানটা কি? অ্যাপেলিয়ান হচ্ছে অলওয়েজ অ্যাওয়ে, মিনস হচ্ছে ফার্দেস্ট পয়েন্ট অফ আর্থ ফ্রম দ্য সান। ঠিক আছে, আর এটা কবে হয়? 4th জুলাই এই অ্যাপেলিয়ানটা হয়ে থাকে। আর পেরিহেলিয়ান হচ্ছে নিয়ার। পেরিহেলিয়ান মানে হচ্ছে নিয়ার। ঠিক আছে, যখন সব থেকে আর্থ সানের ক্লোজেস্ট থাকে তখন এই পেরিহেলিয়ানটা হয়। এটা কখন হয়? 3rd জানুয়ারিতে হয়। কি কোশ্চেন এসছে আমার এক্স্যাক্টলি আমি জানি না, তবে এই দুটো থেকে কোশ্চেন এসছে। ঠিক আছে, হাউ মেনি হোয়াইট পন্ডস আর দেয়ার ইন চেস? দ্য পন্ডস হচ্ছে পেয়াদা। এই চেস খেলার মধ্যে কটা পেয়াদা থাকে? 8টা হোয়াইট বলে দিয়েছে। ঠিক আছে, টোটাল হচ্ছে যদি শুধু পন্ডস বলতো তাহলে হয়ে যেত কতটা? 16টা পেয়াদা, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিলিয়ে হতো তখন। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু মেনশন করে দিয়েছে যে হোয়াইট, তাহলে হয়ে যাবে কত? 8টা। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু চেস সম্পর্কে দেখে নিই। ইচ কন্ট্রোল 16 পিসেস। প্রত্যেকের কাছে কিন্তু 16টা করে কিন্তু গুটি আছে। ঠিক আছে, একটা রাজা, 1 কুইন আছে, 2 রুকস, 2 বিশপস, 2 নাইটস অ্যান্ড 8 পন্স। ঠিক আছে, প্রত্যেকের কাছে কিন্তু এতগুলো করে আছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গোল পোস্টস ইন ফুটবল? তাহলে ফুটবলের যে গোল পোস্ট দুটোর মধ্যে ডিস্টেন্স কত থাকে? 7.320 মিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে মহেন্দ্র সিং ধোনি থেকে কোশ্চেন এসছে, যেমন উনি পদ্মশ্রী কত সালে পান? 2008 সালে পেয়েছিলেন। পদ্মভূষণ কত সালে পেয়েছিলেন? 2018 সালে। সব আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন, কারণ এখন আজকে হয়তো দিচ্ছে যে পদ্মশ্রী কবে পেয়েছিলেন, পরবর্তী শিফটে দিতেও পারে যে উনি পদ্মভূষণ কবে পেয়েছিলেন, তো সেই জন্য আমি পুরো লিস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা, 2007 সালে উনি পেয়েছিলেন রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সচিন টেন্ডুলকার ইজ দ্য অনলি ইন্ডিয়ান স্পোর্টস পার্সন হু হ্যাজ বিন awarded ভারত রত্ন, ইন্ডিয়াস হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2014। তাহলে এই যে ভারত রত্ন, এটা হচ্ছে ইন্ডিয়াস হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা একমাত্র স্পোর্টস পার্সোনালিটিস যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকার। কত সালে পেয়েছিলেন? 2014 সালে। Next, the percentage of decadal growth of population during 2001 to 2011 as per census 2011 is, এই সেন্সাস টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার চ্যানেলেই কিন্তু সেন্সাস একটা ভিডিও আছে সেন্সাস রিলেটেড, তো ওইটা সিজিএল এর জন্য আমি বানিয়েছিলাম। ওখান থেকে কিন্তু সিজিএল যখন এক্সাম হয়েছিল প্রচুর কোশ্চেন কিন্তু কমন এসেছিল। ঠিক আছে, তো ওইটা দেখে গেলেই আশা করি সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে। আমার চ্যানেলেই কিন্তু ওটা আছে। আচ্ছা, এটার উত্তর কত হবে? 17.7%। এটা হচ্ছে ডিকেডিয়াল গ্রোথ রেট 2001
2001 থেকে 2011 পর্যন্ত। নেক্সট, হু ইজ দ্য মেন চিফ গেস্ট অফ রিপাবলিক ডে 2023? তাহলে 2023 সালের চিফ গেস্ট কে ছিল? ইজিপ্টের যে প্রেসিডেন্ট আবদেল ফাতে আল সিসি। ঠিক আছে, 2023 সালে ইনি এসেছিলেন, কিন্তু 2024 সালে যদি দিয়ে দেয় তাহলে হয়ে যাবে কি ফ্রান্সের যে যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, উনি এসেছিলেন 2024 সালে। আর ইটালির প্রেসিডেন্ট ইজিপ্টের প্রেসিডেন্ট আবদুল ফাতে আল সিসি উনি এসেছিলেন 2023 সালে। নেক্সট, ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার ইনকর্পোরেটেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? আমরা জানি যে আমাদের ভারতের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, পরবর্তীকালে সংশোধন করে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসকে কিন্তু আনা হয়েছে। সেটা কততম সংশোধন হয়েছিল? সেটা হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সালে হয়েছিল? ইন দ্য ইয়ার 1976-এ। ঠিক আছে, আচ্ছা কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল? সেটা হচ্ছে শরণ সিং কমিটি। ইন্সপায়ার্ড বাই ইউএসএসআর, তাহলে কোথা থেকে নেওয়া হয়েছিল? ইউএসএসআর থেকে নেওয়া হয়েছিল। কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল? শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে। কত সালে হয়েছিল? 1976 সালে। কততম অ্যামেন্ডমেন্ট? 42nd অ্যামেন্ডমেন্ট। এটা কত নাম্বার আর্টিকেলে আছে? আর্টিকেল 51A আর পার্ট 4A। ঠিক আছে, নেক্সট, সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ইজ মেড আপ অফ? সেল ওয়াল ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেটা কী দিয়ে তৈরি? সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। ঠিক আছে, এটা কিন্তু মেজর কম্পোনেন্ট, মেজর এলিমেন্ট যেটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। ইট স্ট্রাকচার ইজ কম্পোজড অফ লং চেনস। এটা একটা লং চেন। কার কী থাকে? এন অ্যাসিটাইল মিউরেমিক অ্যাসিড অ্যান্ড এন অ্যাসিটাইল গ্লুকাসামিন। ঠিক আছে, এগুলো ক্রস লিঙ্ক হয়ে থাকে। নেক্সট, হোয়াট ইজ আ গ্রুপ অফ 7 স্টার্স কল্ড? তাহলে 7 স্টার্সের যে গ্রুপ তাকে কি বলা হয়? সপ্তর্ষি মণ্ডল আমরা বলে থাকি। অনেক সময় যদি অপশানে এগুলো দেওয়া থাকে উড়সা মেজর কনস্টেলেশন, ঠিক আছে, তাহলেও কিন্তু ওটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সপ্তর্ষি মণ্ডলকে কিন্তু উড়সা মেজর কনস্টেলেশন বলা হয়। তো এটা ছিল আজকের মানে 9th জুলাইয়ের যে এক্সামটা হয়েছিল সেখানের কোশ্চেনগুলো এটা করে দেওয়া আছে। আবার যা যা এক্সাম পরবর্তীকালে হতে চলেছে আমি সবগুলোর কিন্তু দিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে রাখবে। থ্যাংক ইউ।